নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ থেকে আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার টোটো করে বোলপুর যাচ্ছি। আর আগে তো আমরা দেখেছি বোলপুরে জেসিবি দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিলো, ফুটপাতের দোকান। তো আজকে আমি দেখাবো জেসিবি করে যে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোতে এখন কী হচ্ছে, সেই দোকানদাররা এখন কী করছে, সেই দোকানদাররা সেই জায়গাতে দোকান কি লাগিয়েছে না ফাঁকায় পড়ে আছে, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত শেয়ার করবেন, অবশ্যই মতামত দেবেন, তাহলে আমারও ভালো লাগবে আপনারা কী ভাবেন এই বিষয় নিয়ে। বন্ধুরা, আমি এখন শ্রীনিকেতনের রাস্তা হয়ে বোলপুর ঢুকছি। দেখুন, পাশেই পেট্রোল পাম্প। এখন আমি আপনাদের দেখাবো বোলপুরের যে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছিল সেগুলো কেমন আছে। সামনে দেখবেন ভেঙে দেওয়া হয়েছে দোকান। দেখুন, এটা হচ্ছে খড়িমাটি লজ। খড়িমাটি লজের পাশ হয়ে বোলপুর এন্ট্রি করছে। খড়িমাটি লজের পাশে দেখুন, এই যে নতুন মার্বেলের দোকান করছিল, মার্বেল পাথর পাওয়া যাচ্ছিলো, এখানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে একটা পাশে একটা রেস্টুরেন্ট করা হয়েছিল, রেস্টুরেন্টের কিছু অংশ রাস্তায় পড়েছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আর দেখুন, ভাঙা ইটগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। এখানে প্রচুর ঘর, প্রচুর দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখানে যে হোটেল ছিল সেসব হোটেল সব ভেঙে দেওয়া হয়েছে। তবে এখানে যে হোটেল রয়েছে এই পাঁচশোনা জায়গাতে এখন ব্যবসা করছে। আগে পাঁচশোনা জায়গাতে করতো, আর কিছু রাস্তার জায়গা দখল করেছিল, সেই জায়গাতে তারা খাওয়া দাওয়া করতো। এখানে যেমন দেখছেন পুরো রাস্তার উপরে দোকান ছিল, দোকান ভেঙে দেওয়া হয়েছে। এমনি চালা খাটিয়ে এখন বা এমনি একটা ছোট্ট করে ঘুমটি লাগিয়ে ব্যবসা করছে। এই দেখুন, সব ভেঙে দেওয়া হয়েছে। ট্রাক্টরে করে ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে জায়গা। এই দেখুন, রাস্তার ওপর যত দোকান ছিল, ঘরের কার্নিশ, সিঁড়ি সব ভেঙে দেওয়া হয়েছে। বড় বড় দোকানের সামনে তারা স্ল্যাব লাগিয়ে দোকানটা ভালো করে সাজানোর চেষ্টা করেছিল, ভেঙে দেওয়া হয়েছে। এখানে দেখুন, যেটা চায়ের দোকান ছিল, যেটা রাস্তার উপর ছিল, যতটা অংশ ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, আমি এখন শ্রীনিকেতনে ঢুকে গিয়েছি। আর এই শ্রীনিকেতনে যেসব দোকান ছিল, এই দেখুন সব ভেঙে দেওয়া হয়েছে শ্রীনিকেতনে। আর এখানে তো বাঁশের চালা করা হচ্ছে নতুন করে, এখানে ব্যবসা করা হবে আবার। তবে দীর্ঘস্থায়ী কোনো কিছু করা হচ্ছে না, কারণ পুরো জায়গাটা রোডের ওপরে, দীর্ঘস্থায়ী কিছু করা হবে না। এদিকে দেখুন, এইদিকে অনেক দোকান ছিল, মাছ মাংসের দোকান ছিল, আরও অন্যান্য নটকোনা, তারপরে আর অন্যান্য রকমের দোকান ছিল। সিগারেট, শুধু সিগারেটের দোকান ছিল। এখানে মাংসের দোকান ছিল, এইরকম মাছের দোকান ছিল, এইখানে আরও অনেক রকমের দোকান, অনেক রকমের সব দেখুন ভেঙে দেওয়া হয়েছে। কাপড়ের দোকান ছিল এখানে, তারপর আপনার ওই টিলারের দোকান ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। তবে এখানে যেটা কিছু কিছু দোকান আছে যেগুলো আবার চালা খাটিয়ে শুরু করছে, তো তাদের ঘরের সদস্যের ওপরে তো দায়িত্ব আছে, সদস্যের জন্য দায়িত্ব আছে, তাদের পেটে খাবার তুলে দিতে হবে। এখন দেখুন, আমি শ্রীনিকেতন বাস স্ট্যান্ডে, যেটা সুর বাস স্ট্যান্ড বলে, চলে এসেছি। দেখুন, এখানে সব দোকান ছিল, খাবারের দোকান ছিল, মাছ মাংসের সব দোকান ছিল, ভেঙে দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান আর মাংসের দোকানটা চালু আছে, ওরা চালু করে রেখেছে। শ্রীনিকেতনে মাছ বাজারে পাশ হয়ে পেয়ে যাচ্ছে এখন। এখানে যেসব দোকানগুলো ছিল, এখানে একটু গ্যারেজের দোকান ছিল, গাড়ি সার্ভিসিংয়ের দোকান, ভেঙে দেওয়া হয়েছে। তো ওরা এখন শুরু করেনি। এই গেটের পাশেই একটা চা চপের দোকান ছিল, মুড়ি বিক্রি হতো, এখানে ভেঙে দেওয়া হয়েছে। তো উনি ঠেলা গাড়ি করে লাগাতেন, কিন্তু একটা বাসের চালা করা ছিল, সেই বাসের চালাটা ভেঙে দেওয়া হয়েছে। বিশেষ করে কিছু উনুন করা ছিল, মাটির উনুন, সেই মাটির উনুন ভেঙে দেওয়া হয়েছে। এখানে দেখছেন জেসিবি কাজ চলছে, এখানে ভেঙে দেওয়া হয়েছে। জেসিবির এখনও কাজ চলছে, যাতে রাস্তার ধারে কোনো কিছু দখল করে না রাখা হয়। দেখুন, এখানে বাঁশের চালা ছিল, সব বাঁশের চালাও ভেঙে দিয়েছে। বাঁশের চালা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, কিন্তু সেই বাঁশের চালা করার পরে এরা দীর্ঘস্থায়ী করার জন্য আবার পাকা ইট দিয়ে পাকা করে নিচ্ছে। এখানে যাবতীয় ভাঙাচোরা বিক্রি হতো, এখানে বস্তায় ভরে
অনুযায়ী গাড়ি করে পাঠানো হতো, সব ভেঙে দেওয়া হয়েছে। তো ওখানে এখনও শুরু করেনি। এই দেখুন সামনে, এই দেখুন এটা হচ্ছে দোকান, ভাঙাচোরা দোকান। যখন দোকানে যেমন ছিল সেরকমই আছে, ওকে ফেলে দিয়েছে, ওই ভিতরেই ভাঙাচোরা রাখছে এখন। আর এই সামনে একটা গ্যারেজ ছিল, এখানে ভেঙে দেওয়া হয়েছে, পালসার মোটরসাইকেল গ্যারেজ ছিল। আর এখানে দেখুন রাস্তার কাজ চলছে, এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা বড় হবে সেই জন্য কাজ চলছে। এই একটাই কারণ, ফুটপাতে দোকান করা যাবে না, ফুটপাতটা রাস্তাটা বড় করা হবে। এবং এখানে একটা পার্টি অফিস ছিল, পাশে সেলুন ছিল, ভেঙে দেওয়া হয়েছে। পার্সোনাল কোনো জায়গার ওপরে কিছু ক্ষতি করা হয়নি, এ সব ফুটপাতের দোকান। এখানে দোকান ভেঙে দেওয়ার পরে আবার নতুন করে কেউ ছাতা নিয়ে বসছে, দেখছেন ছাতা নিয়ে বসছে, কেউ আবার ছোট্ট করে বাঁশ দিয়ে চালা করেছে, সেই চালা করে বসছে, দোকান করছে, ব্যবসা করছে। এই সামনে এই যে দেখছেন, এটা কিন্তু মিলের জায়গার উপর বসেছে, পেছনে মিল ছিল, পুরনো মিলের জায়গায় বসেছে, সেই জন্য ভাঙেনি এখানে। আর যেটা রাস্তার উপর সেটা ভেঙে দিয়েছে। এখানে দেখছেন সব, আসলে ঘরের সদস্যর দায়িত্ব ঘরের গার্জেনের উপর থাকে, সেই গার্জেনের দায়িত্ব তাদের পেটে ভাত তুলে দেওয়া, প্রতিদিনে খাবার তুলে দেওয়া, তাদের পরনে বস্ত্র দেওয়া। যদি ব্যবসায় না থাকে তারা কি করে সেসব যোগান দেবে? বাধ্য হয়ে আবার সেই জায়গার ওপর দোকান করতে হচ্ছে। এখানে দেখুন একটা ইমিটেশনের দোকান ছিল, এরকম খেলনা পাওয়া যেত, ছোটো বাচ্চাদের খেলনা, ভেঙে দেওয়া হয়েছে। সব কিছুর দায়িত্ব কাঁধে নিয়ে এই দোকান করেছিল রাস্তার উপরে করাটা, আমি প্রথমে বলেছিলাম প্রথম ভিডিওতে, রাস্তার উপর দোকান করাটা একবারে ঠিক নয়। এখানে দেখছেন তো চালা খাটিয়েছিল, চালাটা ভেঙে দিয়েছে। এই দেখুন এখানে ফল ফুল, মাংসের দোকান, মাছের দোকান, সেলুন, অনেক কিছু ছিল, চায়ের দোকান। এখানে সেলুনটা চালু আছে, সেলুনটা চেয়ার নিয়ে বসে, আসলে যে সেলুন দোকান করেছে সেই দাদাটা আমাদের গ্রামের। আর এমনি মাংসের দোকান, ফলের দোকান যেগুলো ছিল সেগুলো ওখানে চালু আছে এখন, উনি ফাঁকাতেই বসছে। এখন রাস্তার এটা আমি এখন চলে এসেছি ঠিক বোলপুর হসপিটালের কাছে। দেখুন এটা সব দোকান ছিল, দেখুন ফাঁকা যে দোকান শুরু করেছে, কিন্তু ব্যবসা করছে, তবে সে ব্যবসা হচ্ছে না, কম হচ্ছে ব্যবসাটা। অনেকজন দোকান খুলতে পারেনি এখন। ওই যে পাশে দেখলেন একটা ট্রেনের কাজ চলছে। আর দেখুন এখানে এখন হসপিটালের সামনে আছি আমরা, হসপিটালের পাশে দেখছেন সেভাবে দোকান আর নেই, কিন্তু আগে যেভাবে দোকান ছিল, এখন ঠেলা গাড়ি করে দোকান লাগাচ্ছে, কেউ লাগাচ্ছে ঠেলা গাড়ি করে, সবাই লাগাতে পারছে না। এগুলো সব দোকান ছিল, দেখছেন ছাতা লাগিয়ে ছাতার নিচে বসছে দোকান নিয়ে। এখানে খাবার দোকান ছিল, এখানে ছাতা ফুটিয়ে নিচেতে খাবার বিক্রি করছে, দেখছেন। হসপিটালে কোনো দেওয়াল নেই, কোনো বাউন্ডারি নেই হসপিটালে। কেমন হসপিটাল তাহলে? দেখছেন এখানে বোঝাই হচ্ছে এখন টুটো যেসব পেটি করে মাল আসছে, সেই পেটি আর যেগুলো ব্যবহার করা হয় না, সেই পেটি বাইরে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়, এখন প্যাকিং চলছে ওখানে। আর এটা হচ্ছে বোলপুর গার্লস স্কুলের সামনে আছি আমরা। এখানে অনেক দোকান ছিল, অনেক দোকান। কিছু মানুষ আছে যারা ঠেলা গাড়ি নিয়ে বসছে এখন, কিন্তু এই যে রোজগার করতে হবে, একমাত্র এই একটাই পথ রোজগার করার। এই জায়গাটায় দেখছেন এখানে ভ্যান নিয়ে এসেছে, ভ্যানের ওপরে খাবার তৈরি করে রাখছে, সেই খাবার বিক্রি হচ্ছে। দেখুন আমাদের ওপর এত বড় দায়িত্ব একটা, সেই দায়িত্বটা পালন করতে হবে, যেমন করি হোক। সেই জন্য রিস্ক নিয়ে আবার এগিয়ে আসছে, দোকান করছে। যা হবে দেখা যাবে, সেসব ভেবেই আসছে, কিন্তু যা হবে দেখা যাবে।
কী করবে আর, যাদের রাস্তার ধারে পার্সোনাল কোনো জায়গা নেই ব্যবসা করার মতো, তারা বাধ্য হয়ে রোডের ধারে বসছে, আবার সেই ব্যবসা শুরু করার জন্য। কত বড় সাহস নিয়ে বসছে ভাবুন। এ দেখুন, এখানে রাস্তার উপরে কিন্তু ওই প্লাস্টিক বিক্রি করতো, এদেরকে সরিয়ে দিয়েছে। এই দেখুন, যত চালা খাটানো ছিল সব ভেঙে দিয়েছে। পার্সোনাল জায়গাতে ব্যবসা করো, ফুটপাতের ওপর ব্যবসা করা যাবে না, এটা প্রচার করা হচ্ছে এখানে আমার মাইকে করে। সেটা প্রথমেই বলা হয়েছিল কিন্তু কেউ শুনেনি, বাধ্য হয়ে ভাঙা হয়েছে। যত বড় দোকান হোক, দোকানের সামনে যদি রাস্তার ওপরে কেউ যদি স্ল্যাব দিয়ে বা কোনো রকম ঢালাই করেছি, ফুটপাতের জায়গার উপরে ভেঙে দেওয়া হচ্ছে। তো সেই জায়গাগুলো ভাঙা পড়ে আছে, কিন্তু দোকানদার সেই জায়গাগুলো কিন্তু আর ব্যবহার করছে না। এখানে অনেক দোকান ছিল এবং অনেক দোকান বন্ধ হয়ে আছে। আসলে তাদের জায়গা নেই ঠিকমতো দোকান খোলা মতো। এখানে যেমন আমি দাঁড়িয়েছিলাম একবার টোটো নিয়ে, আসলে টোটো করে গিয়েছিলাম, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দেখলাম এই জায়গাটা দোকান ছিল, ভেঙে দেওয়া হয়েছে। ফাঁকাতে ফলের ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই জায়গাতে অনেকটা দোকান ছিল, এটা এখন চিত্তা মোড়ে আছে। আমি এখন চিত্তা মোড়ে এই জায়গাতে আগেও ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু আবার এরা দোকান করে দিয়েছিল। এইটা তৃতীয় ভাঙা হলো, তৃতীয়বার এরকমভাবে। ঠিক এই দিকটা ভাঙবে, বাঁ দিকে ভাঙবে, ডান দিকে বসবে, আবার কিছুদিন পর বাঁ দিকে দোকান করে নেবে, আবার ব্যবসা শুরু করবে। এইরকমই দেখে আসছি আমি এখানে। এই দেখছেন, এটা কিন্তু ডাকবালা মাঠের জায়গা। ডাকবালা মাঠের ওপর পৌরসভা থেকে যে ঘর করে দেওয়া হয়েছিল ব্যবসা করার জন্য, সেই জায়গা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেখানে ব্যবসা করছে, দোকান খুলছে, ভালো ব্যবসা চলছে, সেখানে কোনো অসুবিধা নেই। আর এ দেখুন, এইসব জায়গায় যেসব দোকানগুলো ছিল দেখছেন ভেঙে দেওয়া হয়েছে, চাল নেই, সেখানেও দোকান বসছে। আবার ওপরে ত্রিপল খাটিয়ে দিয়েছে না, দোকান করছে, ব্যবসা করছে। এখানে গোটাটা ভাঙা হয়নি, সেই জন্যই আবার সুযোগ পেয়েছে, ওখানে ব্যবসা করছে এখন। আর এখানে যা সব দোকান ছিল, যত রকম দোকান ছিল, কিচ্ছু নেই। কিছু দোকান শুরু হচ্ছে, তবে বাধ্য হয়ে এখানে দোকান করছে। দেখছেন কত খারাপ লাগলো, কিছু করার নেই। আমার তো দেখে খারাপ লাগছিল, কিচ্ছু করার নেই। যেহেতু এটা ফুটপাতের জায়গার দখল করে দোকান করেছিল, সেহেতু এটা হবে সাধারণ ব্যাপার, এটা হবেই। খারাপ লাগলো, কিছু করার নেই, তবে কাজটা ভালো হয়েছে। ফুটপাত পরিষ্কার করে রাখা অবশ্যই দরকার। পার্সোনাল জায়গায় দোকান করলে এরকম হতো না। পার্সোনাল জায়গায় দোকান নেই বলেই এই প্রবলেমটা হয়েছে। আমি এখন শান্তিনিকেতন রোডে যাচ্ছি, আগে আমি আপনাদের দেখেছি এখানে জেসিবি করে দোকান ভাঙছিল, দেখুন ভেঙে একবারে সমান করে দিয়েছে, পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে একবার ভেঙে। পার্সোনাল জায়গায় দোকান হলে কোনো অসুবিধা নেই। দেখছেন এদিকে, দেখছেন পার্সোনাল জায়গায় দোকান আছে, ভালোভাবে ব্যবসা চলছে, কোনো অসুবিধা নেই। যদি এনারা পার্সোনাল জায়গার উপর দোকান করতেন তাহলে এনাদেরও কোনো অসুবিধা হতো না, কিন্তু ফুটপাতের জায়গা দখল করে এনারা ভুল করেছিলেন বলেই এরকমভাবে ভেঙে দেওয়া হলো। আমি এখন শান্তিনিকেতনের মধ্যে চলে এসেছি, দেখুন এখানে দোকান ঠিক আছে। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের বাইরে, এটা বোলপুর পৌরসভার মধ্যে পড়ে। পৌরসভার মধ্যে কোনো ফুটপাতে দোকান থাকবে না, এখানেও কিন্তু নেই। আমি এখন যাচ্ছি গোয়ালপাড়া রোডে, গোয়ালপাড়া কিছু কাজ আছে, সেই জন্য আমি যাচ্ছি। গোয়ালপাড়া রোডে ফুটপাতের উপরে যেসব দোকান ছিল ভেঙে দেওয়ার পরে সেই জায়গার উপরে আবার চালা খাটিয়ে দোকান করা হচ্ছে, টুকটাক ব্যবসা চলছে, সেরকমভাবে ব্যবসা হচ্ছে না এখন আর। সেরকম জিনিসপত্র দোকানে থাকছে না বলেই ব্যবসা ঠিকমতো করতে পারছেন না, তবে টুকটাক চলছে। তবে যারা অস্থায়ী ব্যবসাদার তারা কিন্তু ঠিক আছে। আমি এখন সমস্ত কাজ করে আবার ফিরে চলে আসছি শ্রীনিকেতনের ওই রাস্তা হয়ে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে দেখুন শ্রীনিকেতনের রাস্তা ধরে আমি বাড়ি ফিরছি এখন। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা রোডের জায়গা দখল না করে নিজের জায়গার ওপর দোকান করাটাই বেস্ট আমার মতে, যেটা বলে। তা আপনারা আপনাদের মত অবশ্যই শেয়ার করবেন, তবে আমি জানতে পারবো আপনারা কীরকম কী ভাবেন।